এই এনিমিটা শুরু করার আগে বলতে চাই, তোমরা যদি আস্থার এনিমি এখন পর্যন্ত না দেখে থাকো তাহলে সবাই রেডি হয়ে যাও এই এনিমিটা দেখার জন্য, কারণ পরে তোমরা এক মুহূর্ত এই এনিমিটা মিস করতে পারবে না। এনিমির শুরুতে আমরা বড় একটা রাক্ষসের কঙ্কাল দেখতে পাই, যার উপরে আমরা একটা লোককে দেখি, আর ইনি ছিল প্রথম ভিজার্ড কিং। তিনি এই রাক্ষসটাকে মেরেছিলেন। আর এখানে একটি অনাথ আশ্রম আছে, যেখানে ফাদার্স তার গেটের সামনে দুটো বাচ্চাকে দেখতে পায়। তাদেরকে কেউ ওখানে ছেড়ে গিয়েছিল। ফাদার বুঝতে পারে এই দুটো বাচ্চাকে কেউ ওখানে ছেড়ে গিয়েছে, তার কারণে ফাদার ওই দুটো ছেলেকে ঘরে নিয়ে আসে। তখন ফাদার লক্ষ্য করে ওই দুটো ছেলের গায়ে তাদের নাম লেখা রয়েছে। প্রথম বাচ্চাটা খুবই শান্ত স্বভাবের ছিল, যার নাম ছিল ইউনো, কিন্তু আর একটা ছিল খুবই চঞ্চল স্বভাবের, যার নাম আস্থা। আর এই ছেলেটাই হলো আমাদের এনিমির মূল ক্যারেক্টার। তখন 15 বছরের পরের সিন দেখানো হয়, যেখানে আস্থা অনাথ আশ্রমের সিস্টার লিলিকে প্রপোজ করে দেয়। সে সিস্টার লিলিকে বলে, আমি বড় হয়ে উইজার্ড কিং হব এবং আপনাকে খুবই আনন্দে রাখবো, প্লিজ আমাকে বিয়ে করে নিন সিস্টার লিলি। সিস্টার লিলি বলে, তোমাকে আর কতবার না বলবো আমি, তুমি শুধরে যাও আস্থা, তুমি শুধরে যাও। কিন্তু আস্থা ভাই প্রচুর জেদি, সে তখন জেদ করতে থাকে সিস্টার লিলির কাছে যে তাকে যেন সে বিয়ে করে নেয়। সিস্টার লিলি আস্থার উপর বিরক্ত হয়ে তার ম্যাজিক দিয়ে আস্থাকে একটা ওয়াটার পাঞ্চ মেরে দেয়, আর যার কারণে আস্থা ওখানে বেহুশ হয়ে যায়। সিস্টার লিলি তখনই ওখানে দৌড়ে যায় এবং বলে, তুমি ঠিক আছো তো আস্থা? তখন আশ্রমের কিছু অন্য বাচ্চা চলে আসে, তারা সিস্টার লিলিকে বলতে থাকে, আপনি একদম ঠিক করেছেন, যদি এভাবেই লাফালাফি করতে থাকে তাহলে এক দুইবার ওকে এভাবেই মারুন। কিন্তু তখনই আস্থা আবার জেগে ওঠে আর বলতে থাকে, মিস্টার লিলি প্লিজ আমাকে বিয়ে করে নিন। কিন্তু এইবার ওখানে ইউনো চলে আসে, আর সে এসেই ইউনোকে তার ম্যাজিক দ্বারা ওখানে ফেলে দেয়। আস্থা তখনই দৌড়ে উঠে ইউনোর কাছে চলে যায়, বলতে থাকে, তুমি প্রতিবার আমার আর মিস্টার লিলির মধ্যে কেন হাত বাড়াও? ইউনো তখন বলতে থাকে, দেখো, প্রথমে তো তুমি অনেক চিল্লাপাল্লা করো, দ্বিতীয় তোমার হাইট খুবই কম, আর তৃতীয় নাম্বার তুমি বুদ্ধিতে খুবই খাটো। আর সিস্টার লিলি এই অনাথ আশ্রমের নান মেয়ে, আর নান মেয়েরা বিয়ে করতে পারে না, সেটা তোমার মাথায় ঢোকে না, যার কারণে আস্থা খুবই রেগে যায় আর বলতে থাকে, হবে নাকি 1 বাই 1, ফ্রি ফায়ারে নয় সত্যিকারে। ইউনো বলে, তোমার সাথে লড়াই করে সময় নষ্ট করতে চাই না আমি। তখনই আস্থা বলে ওঠে, ভয় পেয়ে গেলি এর মধ্যে? তখন একটি বাচ্চা ছেলে যার নাম ম্যাক বলে ওঠে, তুমি কিভাবে কল্পনা করছো তুমি জীবনেও ইউনোকে হারাতে পারবে? তখনই আস্থা ওই বাচ্চাটাকে বলতে থাকে, তোমার প্রবলেম কি বাচ্চা? আমি যখনই কথা বলি তখনই তুমি বড়দের মধ্যে হাত ঢুকাও। তখন ম্যাক্স বলতে থাকে, না, আমি এরকম কাউকে রেসপেক্ট করতে পারি না যার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। আসলে আস্থা এমন একটি ওয়ার্ল্ডে বিলং করে যেখানে ম্যাজিকই সবকিছু, আর যার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই তার কোনো দামও নেই। তখন ম্যাক্স আস্থাকে বলতে থাকে, তুমি কিভাবে কল্পনা করলে তুমি বিনা ম্যাজিক দ্বারা ইউনোর মতো শক্তিশালী জাদুকরকে হারাবে? আর তখনই আমাদের আস্থা বলে ওঠে, আচ্ছা ইউনো যদি এতই শক্তিশালী তাহলে ইউনো এটা করতে পারে কি? তখনই খুবই দ্রুত সে ব্যায়াম করতে থাকে। আসলে আস্থার মধ্যে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, সেজন্য সে এক্সারসাইজ করে ফিজিক্যালি নিজেকে অনেক শক্তিশালী করে তুলেছে। তখনই বাচ্চারা বলতে থাকে, এরকম ব্যায়াম করে তুমি কখনোই উইজার্ড কিং হতে পারবে না, কারণ উইজার্ড কিং এর কাছে অনেক শক্তিশালী ম্যাজিক আছে। তখন ইউনো তার ম্যাজিকের মাধ্যমে মিস্টার লিলির কাপড় চোপড় শোকাতে থাকে, আর ইউনোর লক্ষ্য একটাই, আস্থার মতো উইজার্ড কিং হওয়া। তখন সিস্টার লিলি ওকে ধন্যবাদ বলতে থাকে তার কাপড় চোপড় শোকানোর জন্য। আর এটা দেখে তো আস্থার মন একদম ভেঙে যায় এবং সে দৌড়ে পালিয়ে যায় ওখান থেকে এবং কাট কাটতে চলে আসে, কারণ সিস্টার লিলি ওকেও যেন ধন্যবাদ বলে। কিন্তু ইউনো এসে কাঠগুলোকে কেটে দেয় তার ম্যাজিকের মাধ্যমে। আসলে ইউনো আস্থার সামনে একটু শো অফ করতে পছন্দ করে। তখন ম্যাক্স বলতে থাকে, পরবর্তী উইজার্ড কিং ইউনোই হবে, তুমি নও আস্থা। কিন্তু তখনই ওখানে ফাদার চলে আসে এবং ইউনোর প্রশংসা করতে থাকে, কারণ ইউনো একদিন এই অনাথ আশ্রমের নাম বড় করে তুলবে। আস্থা কষ্ট পেয়ে এক কোনায় গিয়ে বসে পড়ে, কিন্তু তখনই ওখানে সিস্টার লিলি চলে আসে। কষ্ট পেও না আস্থা, কিছুদিনের মধ্যে তুমি তোমার গ্রিম বর পেয়ে যাবে, তারপরে তুমিও ম্যাজিক ব্যবহার করতে পারবে। যেটা শোনার পর আস্থা অনেক খুশি হয় এবং আবারও দাঁড়িয়ে পড়ে, বলতে থাকে, আপনি দেখবেন সিস্টার লিলি, পৃথিবীর সব থেকে শক্তিশালী গ্রিম বর আমি পাবো, তারপরে আমি অনেক শক্তিশালী হব এবং একদিন আমি উইজার্ড কিং হব। এই গ্রিম বর হলো একটি ম্যাজিক্যাল বুক, এখানে 3টা পাতার সিম্বল থাকে, এটা সবাই 15 বছর বয়স হলে পায়, আর এটা পাওয়ার পর লোকেদের ম্যাজিক পাওয়ার আরো বেড়ে যায়, তখন তারা ম্যাজিক্যাল অ্যাটাকও ব্যবহার করতে পারে। তখন আস্থা ইউনোকে বলতে থাকে, আমি যখন আমার গ্রিম বর পাবো তখন আমরা ছেলেবেলার মতো আমরা আবারও একসাথে প্র্যাকটিস করব এবং অনেক শক্তিশালী হব। কিন্তু ইউনো আস্থাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। মানুষ এই আস্থাকে নিজের বরাবর ভাবেই না, তার কারণে আস্থা অনেক কষ্ট পায় এবং সে ওখান থেকে চলে যায়। এখন সিস্টার লিলি ইউনোর কাছে গিয়ে বলতে থাকে, তুমি আস্থার সাথে যেটা করেছো সেটা খুবই খারাপ করেছো, এটা করা উচিত হয়নি। এখন ইউনো বলে, আস্থা আমি থাকতে কখনো উইজার্ড কিং হতে পারবে না। এখন সিস্টার লিলি ভাবতে থাকে, যেহেতু আস্থা অনেক কষ্ট পেয়েছে, মেবি সে কোথাও বসে অনেক কান্নাকাটি করতে আছে, কিন্তু আমাদের আস্থা কান্নাকাটি করছিল না, ওখানে বসে নিরিবিলি ট্রেনিং করছিল আরো শক্তিশালী হওয়ার জন্য এবং উইজার্ড কিং হওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য। কিছুদিন পরে আস্থা, ইউনো এবং অনেকগুলো বাচ্চা যাদের বয়স 15 বছর হয়ে গেছিল, তারা সবাই গ্রিমবর্ড টাওয়ার যায় নিজেদের গ্রিমবর্ড নেওয়ার জন্য। তখন আস্থাকে আমরা খুবই খুশি দেখতে পাই, কারণ প্রথমবারের মতো সে ম্যাজিক ব্যবহার করতে পারবে। ওখানে দুটো নোবেল ফ্যামিলির ছেলেও আসে, যারা ইউনো এবং আস্থাকে দেখে হাসাহাসি করছিল, কারণ তারা অনেক গরিব সেজন্য। কিন্তু তখনই ওখানে গ্রিমবর্ড টাওয়ারের মালিক চলে আসে এবং সবাইকে আমন্ত্রণ জানায়। আস্থা তখন খুবই এক্সাইটেড হয়ে পড়ে এবং মাস্টার তখন একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বলে, তার ফলে সকলের কাছে তাদের নিজ নিজ গ্রিমবর চলে যেতে শুরু করে। সকল ছেলেমেয়ে তাদের নিজ নিজ গ্রিমবর পেয়ে অনেক খুশি হয়, তো আস্থার কাছে কোনো গ্রিমবরই আসে না। আস্থা বলতে থাকে, আমার গ্রিমবর কি লেট হয়ে গেছে, আমার গ্রিমবর কোথায়? যার কারণে সবাই আস্থা
আস্তার উপর হাসতে শুরু করে আর সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। কিন্তু তখন ইউনোর কাছে তার গ্রিমবর চলে আসে, আর যেটা ছিল একটি 4 লিভ গ্রিমবর, যেটা খুবই রেয়ার। এই গ্রিমবরটাই প্রথম উইজার্ড কিং এর কাছে ছিল। এটা দেখার পর ওখানে থাকা সকলেই শকড হয়ে যায়। এই ছেলেটা ইউনো, যে নাকি কোনো নোবেল ফ্যামিলির না, আর কাছে একটি 4 লিভ গ্রিমবর কিভাবে আসতে পারে? তখন ইউনো বলতে থাকে সে হবে পরবর্তী উইজার্ড কিং। তখন ওখানে থাকা সকল বাচ্চা ইউনোর প্রশংসা করতে থাকে, কিন্তু তখনই আস্থা দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে তুমি না, আমিই হব পরবর্তী উইজার্ড কিং। যার কারণে আবারও সবাই আস্থার উপর হাসতে থাকে এবং তার মজা নিতে থাকে। আর ইউনো তখন আস্থাকে ইগনোর করে ওখান থেকে চলে যেতে শুরু করে। তারপরে আস্থা জঙ্গলের মধ্যে উল্টো হয়ে ঝুলে থাকে, আর সে মনে মনে অনেক কষ্টও পায়। নাকি তার কাছে তো কোনো ম্যাজিকও নেই, আর এবার তো সে গ্রিমবরও পেল না। কিন্তু এত কিছু হওয়ার পর সে গিভ আপ করে না। সে উঠে দাঁড়ায় এবং বলতে থাকে কি হয়েছে, আমি গ্রিমবর পাইনি তো, আমি এখনো কষ্ট করে ছাড়বো না, আর একদিন উইজার্ড কিং হবই হব। তুমি ব্যাস ওয়েট করো ইউনো, আমি তোমার রাইভেল, আর আমি এটা প্রুভ করে দেখাবো। কিন্তু তখন সে একটা আওয়াজ শুনতে পায়। তখন আমরা দেখতে পাই এই দুটো ছেলে ইউনোর কাছ থেকে তার গ্রিমবর নিয়ে যেতে আসে এবং বলতে থাকে আসলে তোমার মতো গরিব ছেলে কিভাবে 4 লিভ গ্রিমবর ডিজার্ভ করে, আমাদের মতো নোবেল কেন পাবে না, আমি তোমার গ্রিমবর জ্বালিয়ে দেবো। তখন সে ইউনোর উপর একটা ম্যাজিক্যাল অ্যাটাক ব্যবহার করে, কিন্তু ইউনো তার গ্রিমবর ছাড়াই সে নিজেকে ডিফেন্ড করে নেয়। যেটা দেখার পর এই দুজন তো শকড হয়ে যায়, বলতে থাকে আসলে ইউনো এত শক্তিশালী কিভাবে? কিন্তু আচমকা অনেকগুলো চেইন এসে ওই দুজনকে বেঁধে ফেলে। তখন আমরা ওখানে এক ব্যক্তিকে দেখতে পাই, সে বলতে থাকে আসলে কি তোমরা পাগল, এরকম একটা রেয়ার জিনিসকে তোমরা জ্বালিয়ে দিতে চাও? ইউনো জিজ্ঞেস করে কে তুমি? এই ব্যক্তি তখন বলতে থাকে আমার নাম স্নেক, আর আমি ওটা নিতে এসেছি যেটা তোমার কাছে আছে। আর তখনই সে তার ম্যাজিক দ্বারা ইউনোকেও ধরে ফেলে এবং তার 4 লিভ গ্রিমবর তার কাছ থেকে নিয়ে নেয়। ইউনো বলতে থাকে স্নেক, আমি তোমার নাম শুনেছি, তুমি অনেক শক্তিশালী এবং একজন ফেমাস চোর, কিন্তু তুমি তো এটা জানো গ্রিমবর শুধু তার অরিজিনাল মালিকই ব্যবহার করতে পারে। স্নেক বলতে থাকে হ্যাঁ আমি এটা জানি, আমি জানি তুমি ছাড়া এটা কেউ ব্যবহার করতে পারবে না, কিন্তু এক মার্কেটে এই 4 লিভ গ্রিমবরটার চাহিদা অনেক, এটার জন্য আমি অনেক টাকা পাবো, এই জন্যই আমি এখন তোমার গ্রিমবরটা চুরি করতে এসেছি, আর আমাকে ক্ষমা করে দিও, তোমার উইজার্ড কিং হওয়ার স্বপ্নটা এখানেই ভেঙে গেল। কিন্তু তখনই ওখানে আমাদের আস্থা চলে আসে, তো এসে দেয়ালে টাকিয়ে নিজের বেজ্জাতি করে নেয়। কিন্তু তারপর সে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে কি হয়েছে এখানে, তোমার কাছে দুটো গ্রিমবর কিভাবে এলো? ইউনো বলে ওঠে ওর মধ্যে একটা গ্রিমবর আমার আস্থা, কিন্তু তুমি এখান থেকে এখনই পালিয়ে যাও, কারণ ও অনেক শক্তিশালী। তখন আস্থা পুরো খেলাটা বুঝে যায়, আর স্নেককে বলতে থাকে চুপচাপ ইউনোর গ্রিমবর ওকে দিয়ে দাও। তখন স্নেক আস্থাকে বলতে থাকে তুই তো ওই লুজারটা যে একটাও গ্রিমবর পায়নি। এটা বলার সাথে সাথে সে জোরে জোরে হাসতে থাকে। আস্থা বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলেটাই, একটাও গ্রিমবর পাইনি, কিন্তু একদিন আমিই হব উইজার্ড কিং, বলে সে স্নেকের দিকে দৌড় দেয়। তখন ইউনো বলে ওঠে না না আস্থা, ওর সাথে লড়তে যেও না। উনি স্নেক তার ম্যাজিক দিয়ে আস্থার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা ওই ম্যাজিক গুলোকে ডস করে স্নেকের দিকে এগিয়ে যেতে শুরু করে। ও এক লাফে পিছিয়ে চলে আসে। যখনই সে স্নেককে ঘুষি মারতেই যাবে তখনই চেইন গুলো এসে আস্থাকে বেঁধে ফেলে, যার পরে স্নেক তার ম্যাজিক দ্বারা আস্থাকে অনেক ইনজার্ট করে ফেলে। তা মনে মনে ভাবতে থাকে এটা তো বাস একটা চোর, কিন্তু এ এত শক্তিশালী কিভাবে? আর যদি একটা চোর এত শক্তিশালী হয় তাহলে উইজার্ড কিং কতটা শক্তিশালী হবে? স্নেক তখন আস্থাকে পিছের দেয়ালের উপর ছুঁড়ে মারে এবং আস্থার কাঁধে পা রেখে বলতে থাকে নিজের চোখ খোলো বাচ্চা, তুমি আমাকে 100 জন্মেও হারাতে পারবে না। তা মনে মনে ভাবতে থাকে ও তো সত্যি কথাই বলেছে, যতই বডিকে ট্রেন করে শক্তিশালী করি না কেন আমি ওকে কখনোই হারাতে পারবো না। স্নেক আবারও আস্থার উপর হাসতে থাকে এবং বলতে থাকে আমার চেইনের মাধ্যমে এর মধ্যে কতটুকু ম্যাজিক আছে তা মাপতে পারি, কিন্তু তোমার মধ্যে ম্যাজিকের একটু ছিটে ফোটাও নেই, এই কারণে তোমার কাছে কোনো গ্রিমবর আসেনি, কারণ গ্রিমবর ম্যাজিক পাওয়ারকে বাড়ায়, কিন্তু তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই। তুমি উইজার্ড কিং তো ছেড়েই দাও, তুমি কোনো নর্মাল চাকরি করেও খেতে পারবে না, লজ্জা করে না তোমার এই জীবনের উপর? তুমি বড় একটা লুজার। শোনার পর আস্থা ভিতর থেকে ভেঙে পড়ে। তখন সে মনে মনে ভাবে ও তো একদম ঠিক কথাই বলেছে, আমার মধ্যে না তো ম্যাজিক আছে নাই আমার কাছে কোনো গ্রিমবর আছে, বলে আমি কিভাবে উইজার্ড কিং হব যার কাছে নাকি পৃথিবীর সব থেকে বেশি ম্যাজিক আছে? আর জীবনেই প্রথমবার আস্থা হার মেনে নিতে শুরু করে। কিন্তু তখন ইউনো চিৎকার করে বলতে থাকে আমি জানি আস্থা কখনোই উইজার্ড কিং হতে পারবে না, কারণ উইজার্ড কিং তো আমি হব, কিন্তু আস্থা কোনো লুজার নয়, এ আমার রাইভেল, আর ওর মধ্যেও একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, সেটা হলো কখনো হার না মানা। এটা শোনার পরই আস্থার মধ্যে দ্বিতীয়বারের মতো প্রাণ চলে এসেছে। তখন সে স্নেকের দিকে তাকিয়ে বলতে থাকে রেজা আমার কাছ থেকে। স্নেক তখনই পিছনে পৌঁছানো শুরু করে। তখন আস্থার কাছ থেকে একটা অন্যরকম শক্তি বেরোতে শুরু করে। ইউনোকে বলতে থাকে তুমি চিন্তা না ইউনো, তোমার গ্রিমবর ওর কাছ থেকে নিয়ে নেব, তার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত ইউনো। তখনই আস্থার কাছে তার গ্রিমবর চলে আসে, আর যেটা কোনো নর্মাল গ্রিমবর নয়, 5 লিভ গ্রিমবর, যেটা হোল পৃথিবীতে শুধু একটাই আছে। মানে এই গ্রিমবরটা ইউনোর থেকে অনেক শক্তিশালী। এই দুনিয়ায় 3 রকমের গ্রিমবর পাওয়া যায়। প্রথম হলো 3 লিভ গ্রিমবর, তাতে শুধু ম্যাজিক্যাল পাওয়ারই থাকে, আর এটা প্রচুর কমন। তারপরে আছে 4 লিভ গ্রিমবর, যেটা প্রচুর রেয়ার, আর এর মধ্যে ম্যাজিক্যাল পাওয়ারের সাথে সাথে উডলাকও থাকে। এবং সর্বশেষ 5 লিভ গ্রিমবর, আর যেটা পুরো দুনিয়ায় শুধু একটাই, আর এর মধ্যে থাকে একটা ডিমন। আর আস্থা ফাইনালি তার 5 লিভ গ্রিমবর পেয়ে যায়। এখন ইউনো আস্থাকে দেখে হাসতে থাকে, বলতে থাকে তুমি ওই ব্যক্তি যে ইম্পসিবল কেও পসিবল করতে পারো, এরকমটা তুমি ছোটবেলায় করেছিলে।